দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজ এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ যার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছিল। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই নাত্তিরা বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে তো মিরাক্কেল ফেস লেগে গেছে গা। আবার 200 বছরকে 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই। দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজ এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তুই তা কবর গেলে থাকবো আস্থা? একবারে বাইকটা সমান করলেই তো না। ওই ফাগুলনি তেলের ভিতরে যায়, আচ্ছা বলেন গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগুলনিরে তেলও ফালাই দিছে মোর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি পাইবেন? আমরা ফুলাফান জান্নাত চাই, গাঞ্জা খাই অপমান করে ব্যবসা দুমা চলে, দুমা দুমা ফহড় লয়া লয়া ট্যাবলেট ট্যাবলেট। ওই ফুলাকো ঠিক তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা, বৈরব না সিফা সাফা দিয়া বহুত। আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিয়ে যে সেরা চোখ টেনে বাইরে রয়েছে, সাফার ভাঙ্গা রয়েছে, আর এমনি এমনি হাঁটতেছে। মাঝে মাঝে দেখি দুর্জুমর গেলে কিছু কিছু পাগল আমার ধরে, ধরে ক হাজার হাজার কিছু দেয়া দেন, ফরামকে তুই টিয়া নাকি তাই করবে বাদ কামো পার তাহলে আর তোরে খাওয়াই দিই। না 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 আমি পরে খামো, বোঝা যা এটা দিলে হিটা খাইব। কথা কনা ওষুধ কথা কইলে হন ভাল লাগে না। আরে হেমর মতো কান্ডা ফাটছে রে, তুই আনাই শুধু আই ফুলারি জরিমানা লাগবে আমার।
কেউ বাজান গাঞ্জা কি বালা না খারাপ? বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান আমনে গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই, খাইলে কিতাবিটা কইয়া দিয়ে যায়। আপনি গাঞ্জা খাইলে 1 নম্বর আপনার মানসিক গাঞ্জিটা, 2 নম্বর আপনার পরিবার শেষ, 3 নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ, 4 নম্বর আপনি রাস্তা জেরে ভাবেন এর কাছে টিয়া খুঁজবেন, 5 নম্বর আপনি মরে গেলে মানুষ কইছে গাঞ্জিটা মরছে ভালো হইছে। আমরা দেশে এমন গাঞ্জিটা আছে গাঞ্জার টিয়া না ফাইলে বউ রেফিডি, আর যদি বিয়া করছেন এই গাঞ্জার টিয়া না ফাইলে মারে গালি দেয়, অনেক জায়গায় দেখা যায় হত্যাও করে ফেলে। কথা কোন ঠিক নেই? এলাকাটা থেকে গাঞ্জা মাঞ্জা খাবে যে পুলিশ প্রশাসন আছে যা নীরবে করে দিবেন, ডাইরেক্ট গিয়ে তরে 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 আমরা দেশে কিছু গাঞ্জিটা আছে দেখবেন গাঞ্জাটা না ফেলে বোর কাছে যায় আম্মা টেয়া দো। এটা কেন কিছু জানেননি? গাঞ্জুটার আর হিতাহিত নলেজ শেষ হয়ে যায়। হেরার যে কুন্ডা বালা কুন্ডা মন্দ হে হালি গাঞ্জাটা ছাড়া কিচ্ছু বুঝে না। এই জন্য হেঁটে হার লাগে আর গাঞ্জা খাইবা লাগে যারা যেমন ডেকে মন চা এমনি ডাহে। তা আল্লাহর হস্তে ওইরূপ মানুষ আজকে একটা ওয়াদা করেন না, আমরা কি নেশা করব? আর হুজুরকে নেশা করব? নেশা করা কি ভালো? এই জন্য নেশা করা কি ভালো? তো এই যে আসিয়া ডাক দিছে আল্লাহ আমার দেহ গেলে যাইব, ইমানটা নিও না। এখন বলেন তো ইমানের দাম আছে না নাই? আর যারা আছে না নাই? একটা ছেলে হাত তুইলা কবি না এখন হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে মাহফিল ওয়াদা করলাম আর খাইতাম না, কে আছেন একটু হাত তোলেন। একটা লোক হাত তোলেন না। একটা লোকে কোন যে হুজুর আমি গাঞ্জা খাইতাম আজকে ওয়াদা করলাম আর খাইতাম না, একটা লোক হাত তোলেন। কেউ নাই? সব ভালো হয়ে গেছে মাশাআল্লাহ। হেরের মতন ওলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ তাইলে বুঝেন দেখেন আজকে পাবলিক আপনি ডরাইতেছেন, হাত তুললে শরম লাগে। এখন কন্ত দিকে হাসর মাটি কি পলাইবার সুযোগ আছে? আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই? তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন, তাই রুজু যাই না লেলে আর মানুষ আমার গাঞ্জা খাই এর লাগে কি ডরটা ডরাইতেছেন আমার হাত তুলেন না। কিন্তু হাসরের মাঠে বাঁচার কোন রাস্তা। এই জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন, এই জবানের অনেক দাম আছে, আছে না নাই? এই জবানের বহুত দাম আছে। এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে, ইমানটা নিও না, বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? তো ইন দি মিন টাইমে হুট করে আসিয়ার তেল থেকে তুইলা আর কোনো বুঝ না হইয়া ফেরাউন না কপুকাত হয়ে গেছে। এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে। ওই মহিলাটা কারা জানেননি? যার স্বামী আছেন না কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে, তার নাম হইল হজরতে ঈসা রুহুল্লাহ। ওই মহিলার নাম হলো হজরতে মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার কন্যা কেন?